নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে আজকে আমরা ২৬ এবং ২৭তম শ্লোক অধ্যয়ন করব এবং আপনাদের কাছে তার আলোচনা রাখবার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখলাম ভগবান কৃষ্ণ তিনি তার রথ স্থাপন করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের ভূমিতে এবং অর্জুনকে বলছেন যে তুমি এবার কৌরবদের দেখো, দর্শন করো তারা কারা। এইবার ভগবান শ্রীকৃষ্ণের আদেশ শুনে অর্জুন কি করছেন সেটাই জানাচ্ছেন সঞ্জয়। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যন মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদস্যৈব সেনয় ভয় মোরপি তান সমীক্ষ্য কন্তেয় সর্বান বন্ধুন ব্যবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নীন্দ্রবম ব্রবীত। কি বলছেন দেখো। তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনাদের মধ্যে অবস্থানরত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্র, মিত্র, শ্বশুরগণ, সুহৃদগণ সবাইকে দেখলেন, সবাইকে দর্শন করছেন। ভগবানের নির্দেশে অর্জুন উভয় সেনার মধ্যে উপস্থিত হয়ে তার আত্মীয় পরিজনের দিকে তাকালেন। তারা কারা? দেখলেন ভূরিশ্রবা প্রভৃতি পিতার ভাই, যিনি ছিলেন পিতৃতুল্য, ভীষ্ম, সোমদত্ত, বাহিল্লিকাদি পিতামহ প্রপিতামহগণ সেখানে উপস্থিত। দ্রোণাচার্য, কৃপাচার্য ন্যায় গুরু সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। পুরঞ্জিত, কুন্তি ভোজ, শল্যের ন্যায় মাতুল সেখানে উপস্থিত। অভিমন্যু, প্রতিবিন্দ, ঘটোৎকচ, লক্ষণ প্রভৃতি ভাতা এবং ভ্রাতুষ্পুত্রগণ ছিলেন। এদেরও পুত্র যারা অর্জুনের পৌত্র স্বরূপ তারাও উপস্থিত। একসঙ্গে খেলাধুলা করা বহু বন্ধু সখা তারা এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। দ্রুপদ, শৈব প্রমুখ শ্বশুরাদি ছিলেন। এতদ ব্যতীত অর্জুনের কল্যাণাকাঙ্ক্ষী বহু সুহৃদ ব্যক্তিরাও এই যুদ্ধে উপস্থিত হয়েছেন, সেটা অর্জুন অবলোকন করলেন। এইভাবে সকলকে দেখে অর্জুন কি করছেন? তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুন স্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বৃষিদন্নীন্দ্রম ব্রবীত। উপস্থিত হয়ে স্বজন বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত করুণার্ত চিত্রে বিষণ্ণ হয়ে পড়লেন। তার হৃদয় তাকে অত্যন্ত ব্যথিত করে তুলল। হ্যাঁ, সত্যি যে যাদের কথা স্পষ্টভাবে বলা হয়নি, সেই দৃষ্টধর্ম, শিখণ্ডী, সুরত, শালকগণ, জয়দ্রথাদি, ভগ্নিপতি সব বহু আত্মীয় যারা পারিবারিক সম্বন্ধে উভয় সৈন্যদলেই অবস্থান করছেন, উপস্থিত সমস্ত বন্ধু বলে সঞ্জয় তাদেরকে নির্দেশ দিলেন। অর্জুন তখন যার চতুর্দিকে উপরিক্ত আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের তিনি ভাবলেন যে যুদ্ধে এরা সকলেই নিহত হবেন। তার আত্মীয় পরিজনের প্রতি মোহবশত হৃদয় কম্পিত হলো যে এরা তো প্রত্যেকেই যুদ্ধে মারা যাবেন। তার মধ্যে করুণাজনিত এবং এক কাপুরুষ প্রবলভাবে জেগে উঠল যে না, এই অত্যন্ত করুণাকে সঞ্জয় বলছেন পরয়া কি পয়া। তিনি বলছেন যে না, এটা তো হতে পারে না, আমার আত্মীয় পরিজন মারা যাবে। এই কাপুরুষতার বশে অর্জুন তার ক্ষত্রিয় চিত বীর স্বভাব ভুলে তিনি মোহগ্রস্ত হয়ে পড়ছেন। অর্জুন আর পাচ্ছেন না। অর্জুন এবার একবারে ধরাশায়ী করুণাযুক্ত হয়ে পড়েছেন যে না, এইভাবে আর সম্ভব না। তিনি অত্যন্ত ব্যথিত, হৃদয় বিদীর্ণ হচ্ছে তার যে না, আমি কার বিরুদ্ধে অস্ত্র ধরব? এরা তো প্রত্যেকে মারা যাবে, আর এরা যদি মারা যায় এই শোক নিয়ে আমি কি জীবনে কি পাবো?
তিনি একবারে ভেঙে পড়লেন। এটাই মূলত এইটুকু আলোচনা ছিল। ধীরে ধীরে আমরা এবার অর্জুন কেন বিষাদগ্রস্ত, এই অধ্যায়ের নাম কেন অর্জুন বিষাদ যোগ, আমরা ধীরে ধীরে তার অনুধাবন করবার চেষ্টা করছি। অর্জুন বলছে, না, আমি আমার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না। তিনি তার হৃদয় তাকে অত্যন্ত ব্যথিত করছে। এইটুকুই আলোচনা আমরা এই শ্লোকের মধ্যে পেলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ধন্যবাদ।